বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ, গতি প্রকৃতি, গতিপথ সবকিছু পাল্টে যাচ্ছে। দর্শক, যে কোনো সময়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট লক্ষণ আমি দেখতে পাচ্ছি। রাজনীতিতে তোলপাড়, রাজনীতি নড়েচড়ে বসেছে। দর্শক, ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টাদের পদত্যাগ করতে বলা হচ্ছে। আন্দোলন শুরু হয়ে গিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও থেকে শুরু করে নানান কর্মসূচি অলরেডি শুরু হয়ে গিয়েছে। দর্শক, একদিকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে সরকার নির্বিঘ্নে সরকার পাহারা দিয়ে দেশ ছাড়তে দিচ্ছে। এটা সরকার ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে করেছে, কোনো সন্দেহ নেই, আমি বলেছি আগে। আরেকদিকে জামাত শিবিরের সাথে নাটক করা হচ্ছে এটি মাজহারুল ইসলামকে নিয়ে। জামাতের নিবন্ধন মামলা, এটার খবর আবার জামাতের লোকজন জানেও না। দফায় দফায় মিটিং করে আওয়ামী লীগের লোকজন জামিন পাচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না, সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আবার নির্বাচন কমিশন বলে যে না, সশরীরে উপস্থিত হওয়ার দরকার নেই নির্বাচন করতে। এর মানে আওয়ামী লীগের লোকজন যারা পালাতক তারাও নির্বাচন করতে পারবে। অন্যদিকে বিএনপি একদম ক্লিয়ারলি ভারতপন্থী রাজনীতি শুরু করেছে। হয়তো মান অভিমানে খালেদা জিয়াও আর রাজনীতি করবে না, তিনি সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, বা তার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে যে রাজনীতিতে খালেদা জিয়া আর ফিরবেন না বা সক্রিয় হবেন না। সামগ্রিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে, যে এইভাবে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে বিএনপি নির্বাচন জিকির করছে, অন্যদিকে নির্বাচনের কোনো পরিবেশ নেই, নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। এই সব বিষয়গুলো মিলিয়ে দর্শক, এইভাবে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে চলছে এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে যেরকম দেশ উত্তাল হয়ে উঠছে, বিভিন্ন জোট গঠন হচ্ছে, বিভিন্ন আন্দোলন প্ল্যাটফর্ম গঠন হচ্ছে, তাতে ইন্টারিম গভর্নমেন্ট এইভাবে চলতে পারে না। এটা ওভারঅল একটা পজিটিভ কনক্লুশন হবে আমি বিশ্বাস করি। বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্ন, সংস্কার প্রশ্নের যে স্থবিরতা, নানান বিষয়ে এই ফরম্যাটে আমরা ডক্টর ইউনূস সরকারকে 5 বছর চাই। অনেকে বলেন যে 5 বছর চাও তোমরা, এখন দেখছো না এই সরকার আব্দুল হামিদকে নির্বিঘ্নে বিদেশে যেতে দেয়, সরকারের সহযোগিতায় বিদেশে যায়। আমরা জবাব বলবো ডক্টর ইউনূসকে আমরা 5 বছর চাই, কিন্তু বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যে ফরম্যাট, এই ফরম্যাটে না। এই ফরম্যাটে বেশি দিন রাখা সম্ভব হবে না। অলরেডি সেই ঘটনা ঘটে গিয়েছে। যেমন এই সরকার আওয়ামী লীগের বিচারও ঠিক মতো করবে না, তাদেরকে নিষিদ্ধও করবে না, সাফ জানিয়ে দিয়েছে, তাদের নির্বাচনে অংশগ্রহণও করতে দিবে। আবার আওয়ামী লীগের লোকজনকে জামিনে মুক্তিও পেতে দিবে। আব্দুল হামিদকে নির্বিঘ্নে হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও, ফ্যাসিবাদের টপ 5 দোসরদের একজন হওয়া সত্ত্বেও তাকে নির্বিঘ্নে বিদেশে যেতে দিবে। আর এই সরকার আবার নির্বিঘ্নে ক্ষমতায় থাকবে, জনগণ আঙ্গুল চুষবে, বিপ্লবীরা। এটা হয় না। দেখেন, একটা সহজ হিসাব দেখেন। আব্দুল হামিদকে সরকার বিদেশে যেতে দিয়েছে, সরকার দিয়েছে, সরকারের এটা চুক্তি হয়েছে, এটা বিএনপি জানে, জামাতও জানে। কারা দিয়েছে আমি তো ব্যাখ্যা দিয়েছি। ওই চুপ্পুকে যারা রেখে দিয়েছে তারাই দিয়েছে, তাদের মধ্যস্থতা এটা হয়েছে, বিএনপি জানে, সবাই জানে, সবার কাছে বিষয়টা ক্লিয়ার। তো দর্শক, খালেদা জিয়ার মতো সাবেক আভূষীন প্রধানমন্ত্রী, তিনি একটু বিদেশে চিকিৎসা নিতে যেতে পারেননি শর্ত সাপেক্ষে, তাকে জেল খাটতে হয়েছে বছর পর বছর। খালেদা জিয়া কি এমন করেছেন? কিছুই করেননি। আর এত ভয়ানক অবরোধ করে এই আব্দুল হামিদকে একদিন জেল খাটতে হলো না, তিনি নির্বিঘ্নে বিদেশে চিকিৎসার নামে যাচ্ছেন, প্রিয়াঙ্কা চোপড়ার কাছে যাচ্ছেন, কে জানে। তাহলে বুঝেন যে ঘটনাটা কি, যে খালেদা জিয়া কি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, আর আব্দুল হামিদ কত নির্বিঘ্নে দেশ ছাড়তে পেরেছে। অতএব এটা যে কত বড় আন্তর্জাতিক খেলা, বুঝতে পারছেন। তো এই খেলা বিপ্লবীরা তাদের জীবনের নিরাপত্তার জন্য এই খেলা সহ্য করবে না। দর্শক, হাসনাত আব্দুল্লাহর একটা বার্তা, 2টা বার্তা আমি শোনাবো। শুধু এ মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন বাংলাদেশে সরকারি বেসরকারি সামরিক পর্যায়ে অন্তত 23টা মিটিং করেছে। এটা হাসনাত আব্দুল্লাহদের কাছে এখন অনেক তথ্য থাকবে, এটা স্বাভাবিক। অতএব দর্শক, তাহলে বুঝুন যে ভারত, আমি এই যে আমরা যে কথায় কথা বলি এমনকি জামাতের আমিরের নির্বাচনী চাওয়ার বিষয়টাও আমরা এর মাধ্যমে ব্যাখ্যা করি। এই যে বিষয়টা, এটার
ডাইমেনশনটা কি, যে আসলে র কতটা গভীরে প্রবেশ করেছে। বিএনপি জামাতের একটা অংশ রয়ের কথায় চলছে। এই সরকারের রন্ধ্রে রন্ধ্রে র এখন প্রভাব বিস্তার করা শুরু করেছে। এটি হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের তাৎপর্য। এবং সেনাপ্রধান পর্দার অন্তরাল হয়তো খেলছেন। লিখে রাখেন, আওয়ামী লীগ পুনর্গঠনের সুযোগ করে দিতেই প্রতিষ্ঠামূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে বলা হবে, এই সময়ে জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়। যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই, তার সাথে আমরা নেই। এর মানে এই সরকারের সাথে স্পষ্ট একটা বিরোধ, সরকারের সাথে একটা কন্ট্রাডিকশনে হাসনাত আব্দুল্লাহরা যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহর ফেসবুক স্ট্যাটাস স্পষ্টই। হাসনাত আব্দুল্লাহ ফেসবুক স্ট্যাটাস মানে বাংলাদেশের টেলিভিশনের টক শোর চাইতে গুরুত্বপূর্ণ, ইনভেস্টিগেটিভ রিপোর্টের চাইতে গুরুত্বপূর্ণ, নিউজ রিপোর্টের চাইতে গুরুত্বপূর্ণ। এগুলোই নিউজ রিপোর্ট, এগুলোই সবচেয়ে বেশি মোস্ট ভিউড নিউজ রিপোর্ট। ক্লিয়ার? তো দর্শক, এই সরকারের সাথে হাসনাত আব্দুল্লাহদের দূরত্ব তৈরি হয়েছে। অতএব তাদের সাথে দূরত্ব তৈরি করে র এবং বিএনপির কথা কি সরকার টিকতে পারবে না? এই ফরম্যাটে এই সরকার টিকবে না। তাহলে কি হবে? আমার কনক্লুডিং রিমার্কে সেটা থাকবে। আসেন, হ্যাপি এন্ডিং হবে আমি বিশ্বাস করি। দর্শক, হাসনাত আব্দুল্লাহ আরো লিখেছেন, এই যে আব্দুল হামিদকে যারা বিদেশে যেতে দিয়ে গেছে, এই বিষয়ে স্পষ্ট বক্তব্য যে খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়, শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। এবং এই যে সাম্প্রতিক এই আব্দুল হামিদের বিদেশ গমন বা নানান বিষয় দেখছেন, এর পেছনে সেনাবাহিনীরও একটা হাত আছে। তা আগের আলোচনা যারা শুনেছেন যে কার মধ্যস্থতায়, বিএনপি, র, তৌহিদ হোসেন, আসিফ নজরুল, ওয়াকারুজ্জামান, কার একবারে নাম সহ আমরা বললাম যে কার কার মধ্যস্থতায় এগুলো হচ্ছে। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসে শুরু হয়নি। আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন। তো ইন্টারিম এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করছেন? এখন দেখেন, বিএনপি সরকার বিদায় চায়, মানে নির্বাচন চায়। আর বিপ্লবীরা, 24শে গণঅভ্যুত্থানকারীরা, তারা নির্বাচনের পরিবেশ আছে বলে মনে করছে না। আবার এই সরকারের সাথেও তাদের দূরত্বের কথা জানিয়ে দিচ্ছে। তাহলে কি হবে? দিস ইজ কোশ্চেন। একই সাথে দর্শক, এই গণ অধিকার পরিষদ তারা ঘোষণা করছে, তারা আব্দুল হামিদকে বিদেশে যেতে দেওয়ার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করছে। আপনারা জানেন, আরো অনেক কর্মসূচি আসবে। দামি রাষ্ট্রপতি হিসেবে আখ্যায়িত করছেন। একই সাথে ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি লিখেছেন, ছাত্র উপদেষ্টা স্যারেরা হামিদকে ছেড়ে দেওয়ার দায়ে আপনারা 3 দিনের মধ্যে পদত্যাগ করুন। এরপর আমরা ইন্টারিমের বিরুদ্ধে আন্দোলন নামবো। হয় গণহত্যার বিচার ও ফেসিস থেকে নিষিদ্ধ হবে, নয়তো ইন্টারিম বিদায় নেবে। এই দায় থেকে বাঁচার জন্য আপনাদেরকে আমরা সময় দিলাম। যদি সুযোগ গ্রহণ করে আমাদের কাতারে আসেন তাহলে সম্মান পাবেন, আর যদি চেয়ার ছেড়ে দিতে কান্না পায় তাহলে এরপর থেকে আপনাদের তুই বলা শুরু হবে, সাথে বঙ্গীয় গাইল। এই বিপ্লবের এই মানে আগামী দিনে যে আরেকটা বিপ্লব হবে বাংলাদেশে, আমি যেটা আগেই বলেছি, ইনকিলাব মঞ্চের নেতৃত্বে হবে। শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র আরো লিখেছেন, হামিদরও বিদেশে পার কইরা দেয়া হয়েছে, বাকিরাও কয়দিন পর জেল থেকে বের হয়ে নির্বাচন করবে। যদি কাফনের কাপড় পরে জীবন বাজি রেখে সচিবালয় ঘেরাওয়ের চূড়ান্ত ডাক দেই আমরা, কে কে আসবেন? যদি নিশ্চিত করবেন তাদের নাম করে আমরা রাজপথে নামবো। এভাবে আর চলে না। আমরা বাইচে রয়েছি শহীদ হওয়ার জন্য। স্পষ্ট এই সরকারের সাথে বিপ্লবীদের দূরত্ব তৈরি হয়েছে। যাদের সরকার তাদের সাথেই দূরত্ব। তাহলে কি হতে যাচ্ছে? তাহলে এই সরকার নির্বাচন দিয়ে চলে যাবে বিএনপির কথা মতো? না, সেটাও হবে না। তাহলে হবে পরিস্থিতি যখন উত্তপ্ত হবে তখন একটা জাতীয় সরকার, পিনাকি ভট্টাচার্যের থিওরি যেটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, এমনকি খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব হতে পারে, ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী, তারেক রহমানকে ডেপুটি প্রাইম মিনিস্টার, অথবা ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, তারেক রহমান ডেপুটি চিফ অ্যাডভাইজার। এইভাবে একটা সরকার গঠনের প্রয়োজন হতে পারে দেশে। নির্বাচনের কোনো পরিবেশ নেই। এইভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া মানে ছাত্ররা বা তরুণ প্রজন্ম ডক্টর ইউনূস সরকারের বিরোধিতা শুরু করেছে, উপদেষ্টা তারা কাপড় নিয়ে রাজপথে নামতে চায়, অলরেডি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি শুরু করেছে। ইট ডাজন্ট মিন দ্যাট যে নির্বাচন দাও, নেভার। নির্বাচনের পরিবেশই নেই। আওয়ামী লীগের বিচার ছাড়া এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে নির্বাচনের প্রশ্নে ওঠে না। তার মানে নির্বাচন কোনো সমস্যার সমাধান নয়। বর্তমান পরিস্থিতি যেদিকে যাচ্ছে তার সমাধান হচ্ছে একটা জাতীয় সরকার। অতএব আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একটা জাতীয় সরকার গঠনের প্রেক্ষাপট তৈরি হয়েছে।
অনেকে এই জাতীয় সরকার রূপরেখাও দিয়েছেন, সে জাতীয় সরকার বাংলাদেশে কায়েম হোক, আমরা সে অপেক্ষায় আছি। এভাবে চলতে পারে না। আব্দুল হামিদকে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার উপর ভিত্তি করেই যেন দেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং এর ফলশ্রুতিতে একটা দফারফা হয়, সেটাই হবে আমরা বিশ্বাস করি।